সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। একটা বিষয় কি, মেয়েদের জন্মই হয়েছে মানিয়ে নেওয়ার জন্য। যেখানেই যাবে না কেন সেখানেই তাকে মানিয়ে নিতে হবে। আর যে মেয়ে যত বেশি মানিয়ে চলতে পারে, জীবন তত সুন্দর। এই কথাটা তিতা হলেও চিরন্তন সত্য। এই জন্যই হয়তো অনেক কবিরাই বলেছেন, মেয়েরা হচ্ছে গিয়ে স্বচ্ছ পানির মতো। যে পাত্রেই তাদেরকে রাখা হবে সে পাত্রেরই আকার ধারণ করবে আর একদম স্বচ্ছতার সাথে বইতে থাকবে। এই তো বুকে হাজারো অজস্র কষ্ট চাপা রেখে বাবার বাসা থেকে বের হলাম। যখন মায়ের সাথে শেষ কথা বলে বের হই, মা যাচ্ছি, তখন আসলে চোখে চোখ রাখতে পারি না। অজানা একটা কষ্ট গলা চেপে ধরে, আর ওই গলার চাপুনিটা সহ্য করতে না পেরে চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ে। ওই পানিটা মাকে না দেখানোই শ্রেয়, কারণ আমি বের হয়ে যাওয়ার পরে আমার যতটা না কষ্ট লাগছে, মায়ের তার থেকে দ্বিগুণ কষ্ট লাগবে। রেলওয়ে স্টেশনে এসে বসে আছি, ট্রেন দিয়ে যাব। মেয়ের সাথে একটু দুষ্টুমিও করছি। আমার সাথে ম্যাচিং করে ছোট্ট একটা ব্যাগ নিয়েছে। ছোট মানুষ, বুঝে তো আর না, কিন্তু মেয়ের দিকে তাকিয়ে একটা কথাই ভাবি, আজকে আমার যে সিচুয়েশন, হাজারো মায়া কাটিয়ে একটা বিশ্বস্ত হাত ধরে চলছি। যদি সৃষ্টিকর্তা সব ঠিকঠাক রাখেন, তাহলে হয়তো আমার মেয়েরও এরকম একটা দিন আসবে। কিভাবে সহ্য করব? আবার ভাবছি ট্রেনে বসে, মা যেহেতু পেরেছেন আমিও পারবো। ওই যে বললাম মানিয়ে নেওয়া, মানিয়ে আমরা নিতেই পারি। মেয়েরা আর কিছু না পারলেও মানিয়ে নিতে খুব সহজেই পারে। ট্রেন থেকে নামলাম, নেমেই চলছি গন্তব্যের উদ্দেশ্যে। আর মনে মনে একটা কথাই ভাবছি, নিয়তি এত নিষ্ঠুর কেন? তারপরেও চাপা কষ্ট বুকে রেখে মিষ্টি করে একটা হাসি দিয়ে মেয়ের সাথে, স্বামীর সাথে কথা বলতে হয়। কারণ স্বামী নামক ব্যক্তিটা বন্ধুর মতো আর অত্যন্ত প্রিয় একটা মানুষ। এই প্রিয় মানুষটার জন্য এটুকু স্যাক্রিফাইস করাই যায়। এখানে একটু রেস্ট করছি রেস্টুরেন্টে এসে। যতবারই বাবার বাসা থেকে যাই, যেতে যেতে প্রায় সন্ধে হয়ে যায়। ঘড়ি দেখছিলাম, ঘড়ির কাঁটাতে 5টা বাজতে চলল। প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার। আমার, পূর্ণর পাপার এখানে ঝটপট অর্ডার করে দিয়েছে নান, গ্রিল আর হালিম। প্রত্যেকটা খাবার আমার খুব পছন্দের। এটাই হয়, সে সবসময়ই চেষ্টা করে আমার পছন্দের খাবারটা যখন বিশেষ করে বাবার বাসা থেকে আসি তখন রেস্টুরেন্টে এসে অর্ডার করার, কারণ একটু মন ভালো রাখার চেষ্টা করে। ওই যে বললাম আপনজন, একেই হয়তো বলে সঙ্গী যদি স্বস্তি দেয় তাহলে সেটা উত্তম, আর সঙ্গী যদি স্বস্তি না দেয় তাহলে সেই সঙ্গ ত্যাগ করাই উচিত। আমরা মেয়েরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে থাকি। মায়ের জাতি, মায়াটা একটু বেশিই কাজ করে। সেটা নিজের সংসার হলে, নিজের স্বামী হলে তো আর কোনো কথাই নেই। পৃথিবীতে এত পুরুষ থাকতেও নিজের স্বামী নিজের কাছে সবচাইতে মহামূল্যবান। খাবার শেষ করে বাসায় চলে আসলাম। বাবার বাড়িতে যতই রাজপ্রাসাদ থাকুক না কেন, স্বামীর বাড়ির ছোট্ট কুঁড়েঘরটি একটা মেয়ের কাছে রাজপ্রাসাদের সমতুল্য মনে করা উচিত। আমি তো তাই মনে করি। ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে পূর্ণর পাপাকে 1 কাপ কফি করে দিলাম। সে ব্ল্যাক কফি খুব বেশি পছন্দ করে। আর সেই সাথে হাজারো ক্লান্তি নিয়েও ওর জন্য রাতের রান্নাটা শেষ করলাম। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। গুড